আসসালামু আলাইকুম। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধে ১ মাস অতিক্রান্ত হয়ে দ্বিতীয় মাসে পড়েছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খোলার ব্যাপারে ন্যাটোভুক্ত দেশগুলোকে ক্রমাগত অনুরোধ করে যাচ্ছেন, কিন্তু ন্যাটো তার ডাকে সাড়া দেয়নি। ন্যাটো বলছে এটা আমেরিকার যুদ্ধ নয়, এটা ইসরায়েলের যুদ্ধ। এমনকি বর্তমানে তারা তাদের এয়ার স্পেসগুলি আমেরিকান ঘাঁটি হিসেবে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো থেকে তিনি ইস্তফার ঘোষণা করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি হরমুজ প্রণালীর ভবিষ্যৎ কেবল একমাত্র ইরান ও ওমান নির্ধারণ করবে বলে বলেছেন। ইতিমধ্যে ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী থেকে ট্যাক্স আদায়ের ব্যাপারে পাশ হয়েছে। যদিও আমেরিকান গণমাধ্যমগুলো, ইউরোপের গণমাধ্যমগুলো নিহতের সংখ্যা বরাবরই প্রকাশ করতে অপারগ, তবে আইআরজিসি বলেছে এই পর্যন্ত প্রায় ১,৩৮৪ জন আমেরিকান সৈন্য নিহত হয়েছে এবং ২,০৫৪ জনের মতো আহত। একইভাবে নাসি ইসরায়েলের ৪,১৩৬ জন নিহত হয়েছে এবং ১৭,০০০-এর মতো আহত হয়েছে বলে তারা উল্লেখ করেছে। ইউরোপের দেশ ফ্রান্স ভারতকে রাফালের মূল সফটওয়্যার বা সোর্স কোড দিতে অস্বীকার করেছেন। সবচেয়ে ব্রেকিং খবরগুলি হচ্ছে আমেরিকান F-35 আবারও ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেছে, আর এই সংবাদটি প্রকাশ করেছে ইউরোপের গণমাধ্যম। F-35 ফাইটারটি নেলিস এয়ারফোর্স বেসে ভূপাতিত হয়েছে, তবে তারা উল্লেখ করেছে প্রশিক্ষণ ক্যাম্পের আশেপাশে এই ফাইটারটি ভূপাতিত হয়েছে। পাইলট সামান্য আহত হয়েছেন এবং বিমান থেকে বের হওয়ার পরে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি নেভাদা স্টেট ট্রেনিং রেঞ্জের মধ্যে ঘটেছে। উল্লেখ্য, এই বেসটি প্রায় 2.9 মিলিয়ন একর জমি নিয়ে